আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, জেকে টিভির আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আয়োজনে আপনারা দেখতে পাবেন জাতিসংঘকে বিএনপির চিঠি, কি আছে ওই চিঠিতে। এরপর দেখতে পাবেন নির্বাচন নিয়ে আওয়ামী লীগে 5টি ভয় কি কি। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘের কাছে চিঠি দিয়েছে বিএনপি। রোববার 31 ডিসেম্বর রাতে দলটির মিডিয়া সেলের সদস্য শাহিরুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। চিঠিতে বিএনপি জানিয়েছে, বর্তমান সরকারের অধীনে 2014 এবং 2018 সালের দুটি বিতর্কিত নির্বাচনের পটভূমিতে আবারও আগামী 7 জানুয়ারি নির্বাচনের নামে একটি প্রহসনমূলক এবং সহিংস কারচুপির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তথাকথিত এই ডামি নির্বাচন সামনে রেখে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে নাশকতা চলছে, তাতে শুধু গণতন্ত্রকামী রাজনৈতিক নেতাকর্মীরাই নন, নিপীড়ন নিষ্পেষণের শিকার হচ্ছেন খেটে খাওয়া প্রান্তিক মানুষ। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কাঠামোতে, বিশেষত বাস ট্রেনে পরিকল্পিত হামলার মাধ্যমে জনগণের জানমাল এবং নিরাপত্তা স্বাধীনতা বিনষ্ট করছে আওয়ামী লীগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাংশ। সহিংসতার বিষয় উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, চলমান অগ্নিসংযোগের প্রতিটি ঘটনায় একটি সুনির্দিষ্ট প্ল্যাটফর্ম লক্ষ্য করা যাচ্ছে, যার একমাত্র বেনিফিশিয়ারি আওয়ামী লীগ এবং তার অধীনস্থ রাষ্ট্রযন্ত্র, আর প্রধান ভুক্তভোগী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ক্ষমতাসীন শীর্ষ নেতৃত্ব এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ কোনো তদন্ত, তথ্য বা সূত্র ছাড়াই প্রতিটি ঘটনার পরপর অবলীলায় এবং একই সুরে অগ্নি সন্ত্রাসের দায় বিএনপির উপর চাপিয়ে দিচ্ছেন। নিজেদের সুপরিকল্পিত এই ধ্বংসযজ্ঞকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করে তারা রাষ্ট্রীয় দমন পীড়নকে উস্কে দিচ্ছেন, যা শেখ হাসিনার প্রতিহিংসামূলক বক্তব্যে বারবার প্রমাণিত হয়েছে। গত 19 ডিসেম্বর ট্রেনে মর্মান্তিক ঘটনা উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, ঢাকায় চলন্ত ট্রেনের 3টি বগিতে অগ্নিসংযোগ করা হয় এবং 4 জন যাত্রী মারা যান। ঘটনার বিশ্লেষণে প্রতীয়মান যে রাষ্ট্রযন্ত্রের একটি চিহ্নিত অংশের যোগসাজশে এই নাশকতা সংঘটিত হয়েছে। অগ্নিকাণ্ডের 2 দিন আগেই 19 ডিসেম্বরের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বিশেষভাবে সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যা, জরুরি পরিষেবা, ডাক্তার এবং অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির নির্দেশনা দেয়া হয়েছিল। আমাদের বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে যে এই নির্দেশনাটি কোনো কাকতালীয় বিষয় নয়। ডিএমপির এই প্রস্তুতিমূলক উদ্যোগ কেন নেওয়া হয়েছিল, নাশকতার সুস্পষ্ট তথ্য এবং পরিকল্পনা তাদের কাছে কিভাবে এলো এবং তারপরেও এটি রোধে কেন তারা কোনো ব্যবস্থা নিলেন না, জনমনে এসব প্রশ্ন রয়েছে। বিগত বছরগুলোতে বিএনপি যতবার জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করেছে, আওয়ামী লীগও একই দিনে পরিকল্পিত নাশকতার উদ্দেশ্যে কর্মসূচি আহ্বান করেছে। আমরা দলের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বদা একটি অহিংস আন্দোলন বজায় রাখার উপর জোর দিয়েছি এবং সকল উস্কানি এড়ানোর আহ্বান জানিয়েছি। গত 28 অক্টোবর আমরা ঢাকায় একটি মহা সমাবেশের আয়োজন করেছিলাম, যেখানে সারা দেশ থেকে গণতন্ত্রকামী লাখ লাখ মানুষ যোগ দিয়েছিলেন। নানা প্রতিকূলতা, প্রতিবন্ধকতা পেরিয়ে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আবারও প্রমাণ করেছিল বিএনপির পক্ষে ব্যাপক জনসমর্থন রয়েছে এবং একটি সত্যিকার নির্বাচন হলে আওয়ামী লীগের বিব্রতকর পরাজয় অনিবার্য। আর তাই আমাদের মহাসমাবেশকে বানচাল এবং চলমান শান্তিপূর্ণ আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে সেদিন একটি ধ্বংসাত্মক পরিকল্পনা বাস্তবায়ন করে শেখ হাসিনার আজ্ঞাবহ পুলিশের চিহ্নিত অংশ। ওই চিঠিতে বলা হয়েছে, মুখোশধারী আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের সহায়তায় প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালায় এবং পুলিশ হাসপাতালের সামনে বাস ও গাড়িতে আগুন দেয়। তারা প্রকাশ্য দিবালোকে একজন পুলিশ সদস্যকে হত্যাও করে, কিন্তু আশ্চর্যজনকভাবে পুলিশের কেউ তাকে উদ্ধার করতে এগিয়ে আসেনি, যা ভিডিওতে স্পষ্ট দেখা যায়। এই নৃশংসতার পর বিএনপির নেতৃত্বে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলসমূহ ফেসিবাদী অপশাসনের বিরুদ্ধে আন্দোলনকে জোরদারের প্রস্তুতি নিলে আওয়ামী লীগ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দেশজুড়ে যানবাহনে অগ্নিসংযোগের এক নোংরা কৌশল অবলম্বন করে। অগ্নিসংযোগের ঘটনা বন্ধ করতে বা প্রকৃত অপরাধীদের গ্রেফতারে ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তার প্রমাণ করে যে পুলিশের সহযোগিতায় এবং পরিকল্পিতভাবে এই হামলাগুলো চালানো হচ্ছে। অগ্নিসন্ত্রাসের সময় নীরব দর্শক হিসেবে পুলিশের মৌন সহযোগিতা, নাশকতা শেষে অপরাধীদের অবলীলায় ঘটনাস্থল থেকে সটকে পড়া এবং পরবর্তীতে এর দায়ে বিএনপির লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা এবং প্রায় 25,000 গণগ্রেফতার ও 27 জন নিরপরাধ মানুষকে হত্যা গত 2 মাসের ঘটনা প্রবাহের বিশ্লেষণে আওয়ামী লীগের একটি বৃহৎ ষড়যন্ত্রের আলামত স্পষ্ট।
এটি অত্যন্ত পরিতাপের বিষয় যে আইনশৃঙ্খলা বাহিনী নিজেরা তালিকা তৈরি করে ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রামে সক্রিয় বিএনপির নেতাকর্মীদেরকে আটক করছে, বিশেষত অগ্নি সন্ত্রাসের অভিযোগ করে ছাত্রদল এবং যুবদলের সদস্যদের টার্গেট করছে, মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে। পুলিশের দাবি করা তথাকথিত সহিংসতার স্পট থেকে অনেক দূরে ভিন্ন কোনো এক জায়গা থেকে গ্রেফতারের পর প্রতারণামূলকভাবে সেই গায়েবী ঘটনার সাথে আমাদের ছেলেদের সম্পৃক্ত করে অভিযোগ বানাচ্ছে। ওই চিঠিতে আরো বলা হয়েছে, বানোয়াট অভিযোগ এবং গায়েবী মামলাসমূহ সাজানো হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র এবং ভোটের অধিকার পুনরুদ্ধারে বিএনপির আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য। আইনশৃঙ্খলা বাহিনী এবং বিচার বিভাগের যৌথ এই উদ্যোগ আসলে সরকারের মাস্টার প্ল্যানেরই একটি অংশ। এটি আজ দৃশ্যমান যে সরকার একটি সিস্টেমেটিক ফর্মুলা অনুসরণ করছে। প্রথমে তারা মিডিয়া কভারেজ দিয়ে নাশকতার ঘটনা তৈরি করে, এরপর বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের শক্তিসমূহের উপর দায় চাপিয়ে আমাদের নেতাকর্মীদের গণগ্রেফতার করে। পরবর্তীতে তারা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত রায় প্রদান করে এবং আমাদের চলমান আন্দোলনকে বিতর্কিত করার একটি হীন প্রচার চালায়। এই পরিকল্পনারই অবিচ্ছেদ্য অংশ হল দেশব্যাপী অগ্নিসংযোগের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টি এবং এই নাশকতাগুলোকে একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আন্দোলনকে স্তিমিত করে দেয়া। বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিনিধিত্বকারী দল বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সম্মিলিতভাবে অগ্নিসংযোগ করেছেন। অবিশ্বাস্য এই হীন অপবাদ চাপিয়েই পুলিশ কাল্পনিক মামলা এবং বানোয়াট অভিযোগ নথিভুক্ত করে চলেছে। এমনকি ইতিমধ্যে বিএনপির যেসব সদস্য মারা গিয়েছেন বা গুমের শিকার হয়েছেন সেসব ব্যক্তিদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হচ্ছে। কোনো নিরপেক্ষ বা স্বাধীন সাক্ষী ছাড়াই মিথ্যা পুলিশি সাক্ষ্যকে একমাত্র প্রমাণ হিসেবে ব্যবহার করা হচ্ছে। ফলে বিচার বিভাগের ধারাবাহিক পূর্ব পরিকল্পিত এই রায়সমূহ আইনের অনুশাসনের সার্বিক অবক্ষয়কে পুনঃ প্রমাণিত করে তুলছে। এবার দেখুন নির্বাচন নিয়ে আওয়ামী লীগের 5টি ভয় কি কি। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা অন্যরকম আতঙ্কে আছেন। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি নির্বাচনী জনসভায় বলেছেন যে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। আন্তর্জাতিক মহলের কেউ কেউ ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। আওয়ামী লীগের বিভিন্ন নীতি নির্ধারকরা বলছেন নির্বাচন নিয়ে আওয়ামী লীগের 5টি ভয় কাজ করছে। প্রথমত, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ভয়। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো নির্বাচনের আগে পরে যে কোনো সময়ে নিষেধাজ্ঞা দিতে পারে এমন শঙ্কার কথা আকাশে বাতাসে উঠছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা নিষেধাজ্ঞা নিয়ে আতঙ্কিত নয়, এই ধরনের নিষেধাজ্ঞা দেওয়ার মতো পরিস্থিতি হয়নি। আবার সরকারের পক্ষ থেকে কেউ কেউ বলছে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিমুখী আচরণ করছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নির্বাচন নিয়ে একটি লাইনেই কথা বলা হচ্ছে, তা হলো আমরা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই। বাংলাদেশের জনগণও তেমনটাই চায়। এর বাইরে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো ধরনের আলাদা করে বক্তব্য লক্ষ্য করা যায়নি। কিন্তু শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনের আগ মুহূর্তে বা নির্বাচনের পরবর্তীতে কি ধরনের নিষেধাজ্ঞা দিতে পারে বা আদৌ কোনো নিষেধাজ্ঞা দিতে পারে কিনা এ নিয়ে আওয়ামী লীগের মধ্যে নানা রকম আতঙ্ক এবং ভীতি কাজ করছে। এটি অস্বীকার করার কোনো উপায় নেই। দ্বিতীয় ভয়টি হল কারচুপির ভয়। আওয়ামী লীগের দ্বিতীয় ভয় হল নির্বাচনে কারচুপি। যদিও আওয়ামী লীগ সভাপতি এখনো পর্যন্ত তার অবস্থানে অটুট রয়েছে। তিনি বলেছেন কোনো প্রার্থীকে জেতানোর দায়িত্ব আওয়ামী লীগ নেবে না, নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ। আওয়ামী লীগ সভাপতির এই বার্তা সারা দেশে ছড়িয়ে দেয়া হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত এই বার্তা অতি উৎসাহীরা এবং জয়ের জন্য মরিয়া স্বার্থপর নেতারা মেনে নেবেন কিনা সেই প্রশ্ন দেখা দিয়েছে। কারণ কিছু কিছু ব্যক্তি আছেন যারা দলের কথা চিন্তা করবেন না, বরং যে কোনো মূল্যে নিজেরা বিজয়ী হতে চাইবেন। এই ধরনের ব্যক্তিদের কারণে শেষ পর্যন্ত নির্বাচনে কারচুপি হয় কিনা সেই আতঙ্কে আছে আওয়ামী লীগ। এরকম কোনো ঘটনা ঘটলে সেই নির্বাচন আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পাবে না। তৃতীয়ত, ভোটার উপস্থিতি। আওয়ামী লীগের আরেকটি ভয়ের বিষয় হল ভোটার উপস্থিতি। আওয়ামী লীগ এবার নির্বাচনে নিজেদের জয়ের চেয়ে সবচেয়ে বেশি যে বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে তা হল ভোটার উপস্থিতি যেন বেশি থাকে। এটি নিয়ে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির একটি ঠান্ডা লড়াই চলছে। আওয়ামী লীগ মনে করছে 30 থেকে 40% ভোটার যদি ভোটকেন্দ্রে উপস্থিত হয় তাহলে সেই নির্বাচন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে। কিন্তু সব আসনে 30 থেকে 40% ভোটার উপস্থিত থাকবে এমন নিশ্চয়তা আওয়ামী লীগ নিজেরাই পাচ্ছে না। কারণ ভোটারদের মধ্যে এক ধরনের অনীহা এবং উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। ভোটাররা জানে যে নির্বাচনের ফলাফল কি হতে যাচ্ছে, কাজেই তাদের ভোট নিয়ে কোনো উৎসাহ নেই। সুতরাং ভোটার উপস্থিতি এই নির্বাচনে আওয়ামী লীগের জন্য একটি বড় চ্যালেঞ্জ এবং একটি বড় ভয়ের বিষয়ও বটে। চতুর্থত, আন্তর্জাতিক স্বীকৃতি। এই নির্বাচনের আন্তর্জাতিক স্বীকৃতিটা হলো সবচেয়ে বড়। এটি যতটা না জনগণের ভোটে নির্বাচন, তার চেয়ে
বেশি হলো আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করা নির্বাচন। আন্তর্জাতিক পরিমণ্ডলে যদি এই নির্বাচন গ্রহণযোগ্য হয় তাহলে নতুন সরকার টেকসই হবে, আর যদি গ্রহণযোগ্যতা না পায় তাহলে পরে নানা রকম নিষেধাজ্ঞা আসবে, নানা রকম অবরোধ দেয়া হবে। এটি নতুন সরকারের জন্য আস্থার সংকট তৈরি করবে, এই আতঙ্ক আওয়ামী লীগের মধ্যে রয়েছে। পঞ্চমত, নির্বাচন পরবর্তী রাজনীতি। আওয়ামী লীগের ভয়ের আরেকটি বড় কারণ হল নির্বাচন পরবর্তী রাজনীতি। বিশেষ করে আওয়ামী লীগের সঙ্গে যে জোটগত দলগুলো আছে, জাতীয় পার্টি এবং 14 দলের শরিকরা আছে, তারা নির্বাচনের পর ভোল পাল্টে ফেলতে পারেন এমন গুঞ্জনও রয়েছে। নির্বাচনে নানা রকম কারচুপির অভিযোগে তৃণমূল বিএনপি বা বিএনএম সরে যেতে পারে এমন গুঞ্জনও বাজারে রয়েছে। সবকিছু মিলিয়ে নির্বাচন পরবর্তী সময় যেন আওয়ামী লীগ একলা না হয়ে যায়, সেটি আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ এবং ভয়ও বটে।